আরে মুসলমান বন্ধু, আমার আল্লাহ সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতকে কেন নাজিল করলেন, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আরে মুসলমান বন্ধু, এই আয়াতটা আমার আল্লাহ কেন নাজিল করলেন, এই বিষয়টা এখন আমাদের জানা দরকার। আরে মুসলমান বন্ধু, মুসলমান বন্ধুরা রে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হইয়া গেল, আমার আল্লাহ ডাক দা বললেন, নবী গো, আপনি তামাম পৃথিবীর মানুষের দ্বারে দ্বারে গিয়ে আপনি প্রকাশ করুন, আজকে থেকে আপনি মুহাম্মদ নবী হইয়া গিয়েছেন। আরে মুহাম্মদ, এখন থেকে আমি আল্লাহর পক্ষ থেকে রবের আওয়াজ, কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে গিয়া পৌঁছাইয়া দিবেন। মুসলমান বন্ধুরা রে, আল্লাহর নবী কুরাইশ বংশের সামনে গিয়া দাঁড়াইয়া বলতে লাগলেন, মানুষ রে, আরে মানুষ, এই আকাশ আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, কুরাইশের লোকেরা, এই জমিনটা আল্লাহর, সুতরাং এখন থেকে এই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহর। মুসলমান বন্ধুরা রে, আমার আপনার নবী, বিশ্ব নবী কুরাইশ বংশের সামনে গিয়া যখন এইভাবে কালেমার দাওয়াত দিতে লাগলেন, মুসলমান বন্ধু, মুসলমান ভাইরা রে, বিশ্ব নবীর আখলাক এবং ব্যবহারের উপর ভিত্তি করে মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পায়, ইসলাম প্রচার প্রসার যখন বৃদ্ধি হইয়া যায়, বন্ধু, মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়া, ইসলাম প্রচার প্রসার বৃদ্ধি হওয়া, এই দুইটা জিনিস যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বিশেষ করে মক্কার কাফের রাজারা সহ্য করতে পারল না। আরে মুসলমান বন্ধু, সকলে ঐক্যবদ্ধ হইয়া দাঁড়াইয়া গেল আল্লাহ রসুলের বিরুদ্ধে এবং চালাইয়া দিল মুসলমানদের উপর নির্যাতন, স্টিমরোলার। শুরু হয়ে গেল সাহাবায়ে কেরামের কষ্টের জিন্দেগি। মুসলমান বন্ধুরা রে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কি জিন্দেগি যখন কষ্ট করতে লাগলেন, আমার আল্লাহ ডাকতে বললেন, নবী, ও বন্ধু মুহাম্মদ, যেই জাতি আমার রাসূলের ইজ্জত আর সম্মানকে বুঝলো না, ওই জাতির সামনে আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদকে আর রাখতে চাই না। হুজুর, এই মুহূর্তে আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। হে মুসলমান বন্ধুরা রে, আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পক্ষে কথা বললেন, কোরআনের পক্ষে কথা বললেন। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আপনি মদিনায় চলে যাবেন, আবু জাহেলরা মক্কায় থাকবে। মুসলমান বন্ধু, বুঝা থাকলে বলুন তো দেখি, এটা ইনসাফের বিচার হইল নাকি? আমার আল্লাহ ডাকতে বললেন, নবী, আপনি মদিনায় যান, আবু জাহেলরা মক্কায় থাকবেন। মুসলমান, বিচার হবার কথা ছিল এইভাবে, যেই রাসূল আল্লাহর পক্ষে কথা বলবে, যেই রাসূল ইসলামের পক্ষে কথা বলবে, সেই রাসূল তার দেশে থাকবে। সুতরাং আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআন সুন্নাহর দুশমন যারা, তারা দেশ থেকে বিদায় নেবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে, আমার আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি অল্প দিনের ভিতরে তামাম মক্কা বিজয় করে ইসলামকে প্রতিষ্ঠিত করে আমার বন্ধুর গলায় বিজয় মালা পরাইয়া আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদকে আবার মক্কায় ফেরত আনবো। একটু আওয়াজ দে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, মুসলমান বন্ধু, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চলে গেলেন মদিনায়। মুসলমান বন্ধুরা রে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, এক বছর যাইতে না যাইতে মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা মদিনার সীমান্ত এলাকায় এসে একটা আওয়াজ দিয়ে বলল, ও মদিনাওয়ালারা, ও মদিনাবাসীরা, যেই মুহাম্মদ আমাদের দেশ থেকে বেগে পলায়ন করে চলে এসেছে তোমাদের মদিনায়, ওই মুহাম্মদকে আবার আমাদের মক্কায় ফেরত দিতে হবে। আরে মদিনার মানুষ, ও মদিনার মানুষ, যদি মুহাম্মদকে ফেরত না দাও গো, আমরা কিন্তু বাধ্য হয়ে যাব তোমাদের উপর আক্রমণ করতে। মুসলমান বন্ধুরা রে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আরে মক্কার বেঈমান কাফের, আরে আবু জাহেল, অতগুলো হুঙ্কার দিয়া লাভ নাই রে। আমরা মুসলমানেরা কোনোদিন বেঈমান কাফেরদের হুঙ্কারকে ডরাই না। একটু আওয়াজ দে বলুন কথা ঠিক কিনা। সাআদ ইবনে মুআজ বলে, আরে আবু জাহেল, আল্লাহ রাসূল নিজের ইচ্ছাতে মক্কা থেকে মদিনাতে আসছেন, সুতরাং রাসূল যদি নিজের ইচ্ছাতে এই মদিনা ছেড়ে মক্কায় না যায়, রাসূলকে কোনোদিন মক্কায় ফেরত দেওয়া হবে না। পারলে যা করতে পারো তোমরা কইরা দেখাও। মুসলমান বন্ধুরা রে, মক্কার আবু জাহেল বলে, ঠিক আছে, আমাদের আক্রমণকে সামাল দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যাও। মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা বিভিন্ন দেশ থেকে লাঠিয়াল ভাড়া করে এনেছে। আরে মুসলমান, উদ্দেশ্যটা ছিল একটা, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মদিনা থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। মুসলমান, আবু জাহেল বিভিন্ন দেশ থেকে গুন্ডা মাস্তান ভাড়া করে এনেছে, লাঠিয়াল ভাড়া করে এনেছে, উদ্দেশ্য মদিনার উপর আক্রমণ করবে, ইসলামকে নিশ্চিহ্ন করে দেবে। তারা যখন পায়ে হেঁটে যখন রওনা হইয়া গেল, মুসলমান বন্ধু, যারা হাজী সাহেব আছেন গো, তারা কিন্তু এই বিষয়টা অত্যন্ত ভালো জানেন। মক্কা থেকে মদিনা প্রায় কমপক্ষে 250 মাইল দুরন্ত রাস্তা। এই বেঈমান কাফের গোষ্ঠীরা পায়ে হেঁটে যখন রওনা হইয়া গেল, যাইতে 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 আর মাত্র যখন 80 মাইল রাস্তা বাকি আছে, ঠিক ওই সময় আমার আল্লাহ ডাকটা বলেন, জিব্রাইল রে, আমি আল্লাহ মক্কার বেঈমান কাফেরদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছি। আর জিব্রাইল, ও জিব্রাইল, আমি আল্লাহ বেঈমান কাফেরদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছি রে। আমার বন্ধু 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতন ভোগ করলো, আমি আল্লাহ মক্কার আবু জাহেলদেরকে সুযোগ দিলাম। ও জিব্রাইল, 13 বছর পরে আমার বন্ধু এবং তার সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে মদিনাতে নিয়ে আসলাম, আমি আল্লাহ বেঈমান কাফেরদেরকে সুযোগ দিলাম। আরে জিব্রাইল, এখন তারা পায়ে হেঁটে রওনা হইয়া গেছে। ও জিব্রাইল, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। ও জিব্রাইল, আর সুযোগ দেওয়া যায় না। আমার রাসূলের কাছে এই মুহূর্তে জিহাদের আয়াত নাজিল করে দাও। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথার পাগড়ি খোলেন গো,
মাথার পাগড়ি খুলে এখন কোমরে বাঁধতে হবে, হাতে তসবিহ ফালাইয়া হাতে তলোয়ার ধরতে হবে। বেঈমান কাফের গোষ্ঠীরা দলবদ্ধ হয়ে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আসতেছে। ও বিশ্বনবী, আল্লাহ এই মুহূর্তে জিহাদের আয়াত নাযিল করেছেন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ও নবী, আপনি মুসলমানদেরকে উৎসাহ দিন, সাহাবায়ে কেরামদেরকে সাহস দিন বেঈমান কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তাদের মাথা কাটা নেবার জন্য। হুজুর, আল্লাহ বলেছে যেই সমস্ত বেঈমান কাফের গোষ্ঠীরা মদিনার দিকে আসতেছে, একটা কাফের যেন মাথা নিয়ে মক্কায় ফেরত যেতে না পারে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন। সাহাবীরা রে, আমার আল্লাহ জিহাদের আয়াত নাযিল করেছে গো, এখন জিহাদ যুদ্ধ করবা কোন সিস্টেমে, সিস্টেমটা আগে বলো। বন্ধু, সাহাবায়ে কেরামদের মধ্যে পরামর্শ হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক রকম পরামর্শ দিচ্ছেন, ওমর ফারুক তিনি আরেক রকম পরামর্শ দিচ্ছেন, তালহা জুবায়ের ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ বড় বড় সাহাবায়ে কেরাম পরামর্শ দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ এইভাবে যুদ্ধ করতে হবে। আমার আপনার নবী ডাকতে বললেন সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যারা পরামর্শটা এখনো আমি নবীর কাছে ব্যক্ত করা হয়নি? আল্লাহর নবীর একজন সাহাবী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন একজন সাহাবী আছে যার নামটা হচ্ছে সালমান ফারসি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাকতে বলেন সালমান রে, ও সালমান, সকলেই পরামর্শ দিল রে, তুমি সালমান কেন পরামর্শটা আমি নবীর কাছে ব্যক্ত করলা না? সালমান ফারসি ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুড়া মানুষ, আমার পরামর্শটা যদি এই জন্য আপনি প্রত্যাখ্যান করে দেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি শোনেন গো, আমার পরামর্শ হলো মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা যে রাস্তা দিয়ে আমাদের মদিনার মধ্যে ঢুকবে, অর্থাৎ মদিনার সীমান্ত এলাকায় আমরা লম্বা করে খাল করে ফেলবো, যাতে করে এই খালটা পার হইয়া মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা আমাদের মদিনার মধ্যে ঢুইকা আমরা মুসলমানদের উপর আক্রমণ করতে না পারে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর কাছে এই পরামর্শটা গ্রহণযোগ্য হইয়া গেল। আরে মুসলমান, এ রানীগ্রামের মানুষ, এ বন্ধুরা, আল্লাহর নবী সালমান ফারসিকে ডাক দিয়ে বলে সালমান রে, খালটা কতটুকু লম্বা হবে? কিতাবের মধ্যে লেখছে 4 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত। 10 জন করে সাহাবায়ে কেরামের গ্রুপ নিযুক্ত করা হলো। এমনকি এক গ্রুপে আল্লাহর নবীর নামটাও লেখা হইয়াছে। আল্লাহর নবী নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করবেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে দেখলে যারে পাগল হবি, ওরে দেখলে যারে পাগল হবি, পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। ওরে মানবি সুন্নাত হইবি উম্মত, মানবি সুন্নাত হইবি উম্মত। ওরে সুন্নত না মানলে তুই শাফায়াত পাবি না।
তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। আমার ভাইরা রে, আল্লাহর নবী ডাকতে বলে, আরে সালমান, আমি নবী মুহাম্মদের নামটাও এক গ্রুপে লিখে দাও। আমি আল্লাহর নবী মুহাম্মদ নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। মুসলমান বন্ধুরা রে, কিতাবের মধ্যে লিখছি ওই খন্দকের যুদ্ধে ধুলাবালি বিশ্ব নবীর গায়ে মুখে লাগার কারণে রাসূলকে পর্যন্ত চেনা কষ্ট হইয়া গিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, যেই সাহাবী সালমান ফারসি খাল খনন করার জন্য পরামর্শ দিলেন গো, এই সালমান ফারসির 10,000 জায়গার মধ্যে এত বড় একটা বিশাল বড় পাথর পড়ে গেল, যে পাথরটা ওখান থেকে তুলে অন্য জায়গায় নিয়ে সরাবে এটাও সম্ভব না, ওখানে ভেঙ্গে ভেঙ্গে সরাবে এটাও সম্ভব না। এই কথাটা যখন বিশ্ব নবীর কানে পৌঁছাইয়া গেল, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা পাওয়া মাত্র ওই সালমান ফারসির 10,000 জায়গার মধ্যে নাইমা হাতের মধ্যে কোদাল নিয়ে কোদালের উল্টা পিঠ দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলে, এ মুসলমান, এমন জোরে আঘাত করলো গো, সঙ্গে সঙ্গে পাথরটি চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। একটু আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পাথরটির মধ্যে আঘাত করেছেন, পাথরটি চূর্ণ বিচূর্ণ হইয়া গেল, আপনি আলহামদুলিল্লাহ বললেন, এর অর্থ আমরা বুঝা গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী, আপনি যে মুস্কি হাসি দিলেন গো, এর কারণ তো আমরা বুঝতে পারলাম না। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে যখন এই কথাটা বারবার ব্যক্ত করলেন, আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আরে সাহাবীরা, পাথরটির মধ্যে আঘাত করেছি গো, পাথরটি চূর্ণ বিচূর্ণ হইয়া গেছে, ওই পাথরের মধ্যে আগুন জ্বলা উঠছে। আমার আল্লাহ ওই আগুনের পাওয়ারের মধ্যে রোম এবং পারস্যর বিল্ডিং গুলো, বর্তমান জামানায় আমেরিকা এবং রাশিয়া, চীন, এই বড় বড় রাজপ্রাসাদগুলো আমার আল্লাহ আমার চোখের সামনে তুইলা ধরেছেন। আর জিবরাইল আমার কানে কানে বলছেন, হুজুর আপনি ভয় পাইতেছেন গো, ভয় পাওয়ার কারণ নাই। মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা দলবদ্ধ হয়ে আসতেছে এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। ও বিশ্ব নবী, তারা তো ইসলামের কোনো ক্ষতি করতে পারবেই না। এমনকি ওই যে রোম এবং পারস্যর বিল্ডিং গুলো দেখা যায়, এই সব বিল্ডিং গুলো অল্প দিনের ভিতরে আপনার উম্মতের দখলে চলে আসবে। একটু আওয়াজ দে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাল খনন করা সম্পূর্ণ করতে পারলই না। মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা খালের সামনে আইসা উপস্থিত হইয়া গেল। এ মুসলমান, কাফেরদের মধ্যে এমন একজন বীর বাহাদুর কাফের, যার নামটা হচ্ছে আমর ইবনে আব্দুহুদ। এই বীর বাহাদুর কাফের কেমন বীর বাহাদুর ছিল? এ মুসলমান, একাই 1000 লোকের সাথে গো, এই বীর বাহাদুর একাই 1000 সৈন্যর সাথে একাই মোকাবেলা করতে পারে। এই বেঈমান কাফের মুসলমানদের সীমান্তর মধ্যে ডইগা একটা চিল্লানি দিয়া বলল, কোথায় মুসলমানেরা, তোমাদের নবী নাকি ওয়াজ করেছে যুদ্ধের ময়দানে মরলে নাকি শহীদ হও, আর শহীদ হইলে আল্লাহ নাকি তোমাদের জান্নাত দেয়। জান্নাতে কারা কারা যাইতে চাও গো?
সামনে আসো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আরে সাহাবীরা, তোমাদের মধ্যে কে এমন বীর শ্রেষ্ঠ আছো এই দুষ্ট কাফের আমর ইবনে আব্দুহুদকে শেষ করবা? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাত্র 21 বছরের যুবক, আরে রানী গ্রামের মানুষ, কথাগুলো শুনে না রাখবেন গো। আমি মন্দ হইলেও আপনার সন্তান, ভালো হইলেও কিন্তু আপনার সন্তান, আমাকে কেউ ফলাইয়া দিবেন না, না এমনটা করা যাবে না। এ মুসলমান, মানুষ বলতে জীবনে ভুল হয়েই থাকে। এ মুসলমান, আপনার কাছে একটা উদ্দেশ্য এসেছি, সেই উদ্দেশ্য হলো আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার আল্লাহ জানো আমাকে দিনের দাঈ হিসাবে কবুল করে নেয়। এ মুসলমান বন্ধু, হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে অনুমতি দেন, আমি আলী তার সাথে মোকাবেলা করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, আরে আলী, চিনোনি জানোনি নামটা কিন্তু আমর ইবনে আব্দুহুদ। আরে আলী, একাই 1000 লোকের সাথে গো, একাই 1000 সৈন্যের সাথে মারামারি করার ক্ষমতা রাখে। ও আলী, এখানে বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত আছে, আলী তুমি পারবা না, তুমি বসে যাও। হযরত আলী আবার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে অনুমতি দেন, আমি আলী একাই এই আমর ইবনে আব্দুহুদকে শেষ করার ক্ষমতা রাখি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী, আমার বিশ্বাস গো, আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহর রহমত যদি আমি আলীর উপর থাকে, হুজুর এই আমর ইবনে আব্দুহুদকে শেষ করে দেওয়ার জন্য আমি আলীর পক্ষ থেকে 1000 সৈন্যর দরকার হবে না। হুজুর এই আমর ইবনে আব্দুহুদকে শেষ করার জন্য গো আমার বিশ্বাস আছে, আমি আলী একাই যথেষ্ট হয়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, যা ঢাল তলোয়ার দিলাম, ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া রওনা হইয়া যা। রে মুসলমান, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। হযরত আলী যখন ঢাল তলোয়ার লইয়া ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া আমর ইবনে আব্দুহুদের দিকে রওনা হইয়া গেল, আমার আপনার নবী আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আরে প্রভু, আমার আলীকে আমি তোমার কাছে আমানতে ছেড়ে দিলাম। মুসলমান ভাইরা, হযরত আলী আমর ইবনে আব্দুহুদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, আমর রে, আরে আমর, মুসলমানদেরকে ডাকতেছিলে, মুসলমানদের পক্ষ থেকে আমি আলী এসেছি, রেডি হইয়া যাও, এখন তোমার সাথে আমার মোকাবেলা হইয়া যাবে। আমর ইবনে আব্দুহুদ বলে, আরে আলী, তোমার বাবার নাম আবু তালেব, সম্পর্কে তুমি আমার ভাতিজা লাগো। ও আলী, আমার সম্পর্কে হয়তো তোমার ধারণা নাই, মুহাম্মাদের হয়তো ধারণা আছে, আমার সম্পর্কে মুহাম্মাদকে জিজ্ঞাসা করো। হযরত আলী ডাকতে বলে, আমর রে, আরে আমর, বেহুদা কথা বইলা সময়টাকে নষ্ট করো না, যেই কাজে ডাকছো কাজটা আরম্ভ কইরা দাও। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে আব্দুহুদ ডেকে ডেকে বলে, আলী রে, আরে আলী, এতই যখন শখ আমার সাথে মারামারি করার, আরে আলী, আমি তোমাকে একটা সুযোগ দেই,
সুযোগটা হচ্ছে তুমি আলী আগে আমার ওপর আক্রমণ করবা। হযরত আলী ডাক দে বলে, আমর আমর, ইসলাম আমাকে নিষেধ করেছে মুসলমানরা আক্রান্ত না হইলে অন্যায়ভাবে অন্যের উপর আক্রমণ করতে ইসলাম নিষেধ করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা?